তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন। খেলাধুলার সামগ্রীর অভাবে যাতে শিক্ষার্থীরা মাঠে আসা বন্ধ না করে, সেজন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের মাঝে ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগের ফলে তরুণ প্রজন্মের মাঝে সুস্থ মনন গঠনে উৎসাহ সৃষ্টি হবে বলে মনে করছেন আয়োজকরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থী ও তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রীর অভাব দূর করতে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে এই কর্মসূচি শুরু হয়। সকাল 11টায় ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও বাস্কেটবল বিতরণ করা হয়। এরপর দুপুর 12টায় তার নিজ বাসভবনে আইটি ইউনিয়নের তরুণ খেলোয়াড়দের মাঝে মিনি ফুটবল, ফুটবল বারনেট, ভলিবল বারনেট ও বাস্কেটবল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকালে কামরুজ্জামান রতন বলেন, তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, তরুণ প্রজন্ম যত বেশি খেলায় অংশ নেবে তত তাদের মন মানসিকতা ভালো হবে এবং খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর এ.কে.এম. গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার সহ স্থানীয় কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। হেডমাস্টার হিসাবে বাবা এখানে 2.5 বছর এই জ্ঞানের চর্চা তোমাদেরকে নিয়ে ছেলেপেলে ছাত্রছাত্রীর সাথে আড্ডা করেছেন। তফসিল ঘোষণা হয়নি এখন। নির্বাচনের তফসিল ঘোষণার পরে একাধিক প্রার্থীর একটা প্রভিশন থাকে। কেউ যদি কোনো কারণে নির্বাচনের প্রার্থীতা বাতিল হয় তখন সেকেন্ডারি বা থার্ড অপশন থাকে। তো যেহেতু এটা আমার দলের মধ্যে একটা প্রার্থীতা বাছাইয়ের ব্যাপার, তো এইখানে 1, 2 বা 3 অপশনের কোনো সুযোগ নেই। একটা বিভিন্ন যাচাই বাছাইয়ের পরে আমাদের দলীয় এটা একটা মনোনয়নের প্রার্থীদের নাম ইনশাল্লাহ ঘোষণা হবে। সেইখানে 2-3-এর কোনো সিরিয়াল নাই, সুযোগ নেই এখন। সেইটা যদি থাকে সেটা পরবর্তী তফসিল ঘোষণা হবে। তফসিলের মধ্যে এরকম প্রভিশন সব দলই থাকে, সুতরাং ওইটাকেও আপনারা ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা পাবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।